এই ক্ষেত্রে আমরা যেগুলো পড়াবো প্রথমে হচ্ছে যে এটাও একটা লার্জ ফ্যামিলি কিন্তু অ্যাসকোমাইকোটা থেকে কম। এখানে বলা হচ্ছে 16,000 ফাঙ্গাল স্পিসিস থাকে বিলং টু দিস ফাইলাম, এবং এটা হচ্ছে হায়ার ফাঙ্গাস। অ্যাসকোমাইকোটাও হায়ার ফাঙ্গাস ছিল, এটাও একটা হায়ার ফাঙ্গাস। প্রোডিউস ব্যাসিডিয়া, a club-like structure in which karyogamy and meiosis occur. এই যে অংশটুকু দেখতেছো উপরে দুইটা রাউন্ড শেপ বাদে এই নিচের এই অংশটুকু এটাকে বলা ক্লাব শেপ। শেপটা একটা ক্লাব শেপ, এবং এই ক্লাব শেপ স্ট্রাকচার তবে এই স্ট্রাকচার বা এই পার্টটাকে বলা হয় ব্যাসিডিয়াম সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে ব্যাসিডিয়া। উপরের দিকে স্থিত, নিচের দিকে একটু চাপা, এই অংশটাকে বলা হয় ব্যাসিডিয়াম। ক্লাব শেপ, শেপটা হচ্ছে ক্লাব শেপ। তাহলে এই ফাঙ্গাস কি প্রোডিউস করে? ব্যাসিডিয়া প্রোডিউস করে ক্লাব শেপ স্ট্রাকচার ইন হুইচ ক্যারিওগ্যামি এন্ড মিওসিস অকার। এই ক্ষেত্রে দেখা যায় এই যে ক্লাব শেপ এই ফাঙ্গাসটা প্রোডিউস করে, যার ভিতরে দুইটা নিউক্লিয়াস থাকে। এইগুলো পরে মিওসিসের মাধ্যমে 4টা নিউক্লিয়াস হয়। তারপরে হচ্ছে 4টা থেকে 4টা স্পোর, এগুলোর উপরে তোমার হচ্ছে যে এই যে ব্যাসিডিয়াম তার উপরে 4টা স্পোর ডেভেলপ করে। অর্থাৎ এই ফাঙ্গাসের ক্ষেত্রে মিওসিস এবং যে মিওসিস বা ক্যারিওগ্যামি এবং মিওসিস এটার ভিতরেই হয়। ক্যারিওগ্যামিটা কি বলছিলাম? দুইটা নিউক্লিয়াস যখন পাশাপাশি থাকায় এবং যারা কাছে এসে ফিউজড হয়ে যাওয়াটাকে ক্যারিওগ্যামি বলে, এবং ফিউজড হওয়ার পরে যেটা হয় মিওসিস হয়ে দুইটা নিউক্লিয়াস থেকে 4টা ইন্ডিভিজুয়াল হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ডেভেলপ করে। এই ফাঙ্গাসটার ক্ষেত্রে এই অবস্থাটা ঘটে এই ব্যাসিডিয়ামের ভিতরে। অর্থাৎ এই ব্যাসিডিয়ামটা ক্লাব শেপ স্ট্রাকচার, ব্যাসিডিয়ামটাই হচ্ছে মেইন ক্যারেক্টার এই ফাঙ্গাসটার ক্ষেত্রে, টু আইডেন্টিফাই দিস ফাঙ্গাস and compare this fungus from other fungus. At maturity, 2 or 4 haploid basidispore are produced on a basidium. অর্থাৎ যখন এই যে ক্যারিওগ্যামি হবে, ক্যারিওগ্যামির মাধ্যমে জাইগোট হবে, পরে মিওসিস হয়ে 4টা নিউক্লিয়াস ডেভেলপ করবে এটার ভিতরে। পরবর্তীতে এই 4টা নিউক্লিয়াস থেকে ইন জেনারেল 4টা অথবা অনেক ক্ষেত্রে 2টা নিউক্লিয়াস থেকে 4টা স্পোর ডেভেলপ করে, যাদেরকে বলা হয় ব্যাসিডিস্পোর। ইন কেস অফ অ্যাসকোমাইকোটাতে আমরা বলছিলাম অ্যাসকিস্পোর থাকে অ্যাসকাসের ভিতরে, কিন্তু এটার ক্ষেত্রে ব্যাসিডিস্পোর থাকবে ব্যাসিডিয়ামের বাহিরে। অর্থাৎ ব্যাসিডিয়ামের উপরে এরকম লং প্রজেকশন থাকবে, এখানে একটা স্ট্রাকচার থাকবে জয়েন্ট স্ট্রাকচার, এখানে একটা প্রজেকশন থাকবে, অ্যাটাচমেন্ট থাকবে, এটার সাথে একটা অ্যাটাচমেন্ট থাকবে, যেটা উপরে 4টা উপরে হচ্ছে যে 4টা স্পোর থাকবে। এটা হচ্ছে স্পোর গুলো হচ্ছে এক্সটার্নালি গ্রহণ করে, আর in case of অ্যাসকোমাইকোটাতে স্পোর গুলো তোমার হচ্ছে ইন্টারনালি তোমার ডেভেলপ করে। The hypha are septate and contain clump connection. এটা যেহেতু মাইসিলিয়াম, যেহেতু হায়ার ফাঙ্গাসে হাইফা গুলো সবসময় সেপ্টেট হয়। তারপরও বলছে যে কন্টেইন ক্লাম্প কানেকশন। এই ফাঙ্গাসটার একটা হাইফার একটা মেইন আইডেন্টিফাইং আর একটা ক্যারেক্টার আছে, ক্লাম্প কানেকশন নামক একটা স্ট্রাকচার বা একটা ক্লাম্প কানেকশন একটা স্ট্রাকচার ডেভেলপ করে। আমরা যদি ইন জেনারেল বলি যে আমরা যে দরজা বা জানালা যে একটা হুকের মতো ক্লাম্প থাকে, ওটাকে ওই ধরনের একটা স্ট্রাকচার থাকে এই ফাঙ্গাসটাতে। এটা তার পরবর্তীতে সে তার রিপ্রোডাকশনে ইউজ করে। অর্থাৎ ক্লাম্প কানেকশন নামে একটা পার্ট থাকে, যেটা হচ্ছে এই ফাঙ্গাসটার ক্ষেত্রে তোমার হচ্ছে কমন। কি কি ফাঙ্গাস থাকতে পারে? অনেক ফাঙ্গাস আছে এর মধ্যে, যেমন হচ্ছে মাশরুম, যেগুলো এডিবল ফাঙ্গাস, টোডিস্টল, এগুলো হচ্ছে মাশরুম, টোডিস্টল হচ্ছে অর্নামেন্টাল ফাঙ্গাস, ব্রাকেট ফাঞ্জাই, ফুফবল ফাঞ্জাই, বার্ড নেস্ট ফাঞ্জাই, এসব অর্নামেন্টাল এবং এডিবল ফাঙ্গাস এই গ্রুপে। তবে এই গ্রুপে আরো আছে রাস্ট এবং স্মার্ট ফাঙ্গাস। এই যে লেখা আছে রাস্ট এবং স্মার্ট ফাঙ্গাস, যেগুলো ক্রপের ক্ষেত্রে, আমাদের এগ্রিকালচারাল ক্রপের ক্ষেত্রে, এছাড়া হচ্ছে তোমার প্লান্টেশন অথবা ফরেস্ট ক্রপের ক্ষেত্রে তারা রাস্ট এবং স্মার্ট ডিজিজ তৈরি করে। অর্থাৎ এখানে এই গ্রুপে বেনিফিশিয়াল এবং হচ্ছে হার্মফুল দুই ধরনের ফাঙ্গাসই আছে। ব্যাসিডিয়াম আমরা যেটা বলছিলাম যে ক্লাব লাইফ স্ট্রাকচার in which karyogamy এবং meiosis take place, এবং meiosis এবং karyogamy ফলে 4টা ইন্ডিভিজুয়াল ব্যাসিডিস্পোর ডেভেলপ করে এই ফাঙ্গাসের। সেই ব্যাসিডিয়ামটা হচ্ছে একটা ইউনিক স্ট্রাকচার এই ফাঙ্গাসের ক্ষেত্রে। এটা আবার দুই প্রকারের হয়, ডিপেন্ডিং অন দি সেপ্টেশন প্রেজেন্ট অন দি ব্যাসিডিয়াম, উইদিন দি ব্যাসিডিয়াম। অর্থাৎ ব্যাসিডিয়ামের ভিতর যে সেপ্টেশন থাকে তাকে বলা হয় ফ্রাগমোব্যাসিডিয়াম বা সেপ্টেড ব্যাসিডিয়াম। সেপ্টা ক্যান বি ট্রান্সভার্স অর লংগিটিউডিনাল। অর্থাৎ ব্যাসিডিয়ামের ভিতরে যদি সেপ্টেশন থাকে সেটাকে বলা হয় সেপ্টেড ব্যাসিডিয়াম অথবা ফ্রাগমোব্যাসিডিয়াম।
এবং সেপ্টেশন দুই ভাবেই হতে পারে, আড়াআড়ি হতে পারে, লম্বালম্বি হতে পারে। যদি ব্যাসিডিয়াম যদি সেপ্টেশন না থাকে তাহলে তাকে বলা হয় হলো ব্যাসিডিয়াম। যেমন আমরা এখানে যেটা দেখাইছিলাম এটা হচ্ছে হলো ব্যাসিডিয়াম, এখানে কোনো সেপ্টেশন নাই। আবার সেপ্টেশন আছে এরকম আমি ব্যাসিডিয়াম দেখাচ্ছি, এই যে এই দেখা যায় সেপ্টেশন আছে, এই জায়গায় দেখা যায় সেপ্টেশন আছে। যখন সেপ্টেশন থাকবে এখানে সেপ্টেশন আছে, যখন সেপ্টেশন থাকবে সেটা হচ্ছে ফ্রাগমোব্যাসিডিয়াম, যখন সেপ্টেশন থাকবে না সেটা হচ্ছে হলোব্যাসিডিয়াম। সেপ্টেশন দুইভাবে থাকতে পারে, হলো ট্রান্সভার্সলি থাকতে পারে অথবা লংলিটিউডিনালি থাকতে পারে। এই ফাঙ্গাসের ক্ষেত্রে কোনো ডেফিনিট সেক্স অর্গান নেই। যেমন অ্যাস্টোমাইকোটাতে বলছিলাম তোমার হচ্ছে ফিমেলটা ছিল অ্যান্থেরিডিয়াম, ফিমেলটা ছিল অ্যাস্টোগোনিয়াম, মেলটা ছিল অ্যান্থেরিডিয়াম। কিন্তু এই ধরনের এই ফাঙ্গাসের ক্ষেত্রে কোনো ডেফিনিট সেক্স অর্গান নাই। সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় বাই সোমাটোগ্যামি, সোমাটোগ্যামির মধ্যে। সোমাটোগ্যামি মানে হচ্ছে দুইটা বেসিডিয়া, দুইটা বেসিডিয়া সোমাটিক হাইফা অথবা দুইটা জেনেটিক্যালি ডিফারেন্ট হাইফা কামিং কন্ট্যাক্টে আসবে, তখন তোমার হচ্ছে এটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় স্পারমাইডাইজেশন হয়। স্পারমাইডাইজেশন হচ্ছে স্পারমাশিয়া অর ওইডিয়া ইউনাইট উইথ রিসেপটিভ ফাইবার, অর্থাৎ এদের কিছু সেক্সুয়ালের মানে আরেকটা যে কিছু কিছু ব্যতিক্রম থাকে, স্পারমাইডাইজেশন হয়। স্পারমাইডাইজেশন যেটা বলছি অথবা ওইডিয়া যেটা বলছি, এই দুইটা তোমার হচ্ছে আরেকটা স্পোর বা তোমার হচ্ছে সেক্সুয়াল ইউনিট দ্বারা দুইটা একটা আরেকটার সাথে রিসেপটিভ হাইফা, অর্থাৎ রিসেপটিভ হাইফা মানে কি? রিসেপটিভ হাইফা আগে বলছিলাম যে কয়জার ছিল রিসেপটিভ হাইফা, অর্থাৎ যে হাইফাটা মেল থেকে ফিমেলে মেলের কন্টেন্টটাকে নিয়ে যাবে সেটাই হচ্ছে রিসেপটিভ হাইফা। জাস্ট এতটুকু মনে করো, এখানে কোনো স্পেসিফিক সেক্স অর্গান থাকে না, জাস্ট জেনেটিক্যালি দুইটা সোমাটিক হাইফা ফিউজড হয়ে সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটায়। এই অনেক ক্ষেত্রে আমরা বলি ব্যাসিডিও মাইকোটার হাইফাটা একটু ডিফারেন্ট এবং কিছু ক্যারেক্টার থাকে, এবং এই জন্য এটা অনেক সময় ব্যাসিডিও মাইকোটা হাইফা আমরা শর্ট নোট দিই। হাইফাটা হচ্ছে যেহেতু এটা হায়ার ক্লাসের ফাঙ্গাস, একটা সেপারেশন থাকে এবং রেগুলারলি সেপারেট থাকে, একটা নির্দিষ্ট টাইম পর সেপারেশন থাকে। Specialized type of pore can occur within the hypha, which is termed as dolichopore septum with parenthesis. অর্থাৎ এই হাইফাটার যে সেপারেশন থাকে, সেপারেশন ভিতরে তোমার হচ্ছে একটা ছিদ্র থাকে বা একটা পোর থাকে, সেই পোরটাকে বলা হয় ডলিপোর সেপ্টাম, অর্থাৎ ডলিপোর বলে, ছিদ্রটাকে বলা হয় ডলিপোর। আর সেপ্টাম সহ অর্থাৎ দেওয়ালটা সহ ছিদ্রটাকে বলা হয় ডলিপোর সেপ্টাম। এবং উইথ প্যারেন্থিসিস, যখন তুমি একটা কাঠ নিবা, কাঠ নিয়ে একটা ছিদ্র করবা, যখন কাঠটা যদি 1 ইঞ্চি মোটা হয় তাহলে কাঠটা ছিদ্র করলে দেখা যাবে এই দিকে একটা ছিদ্রের একটা ওপেনিং আছে, আবার ওই দিকে আর একটা ওপেনিং আছে। ঠিক একই ভাবে তোমার দেখা যাচ্ছে যে এটার যখন ছিদ্র থাকে তখন এটা এক পাশে যে ছিদ্রের ওপেনিং থাকে সেখানে একটা তোমার হচ্ছে একটা পর্দার মতো আবরণ থাকে, আর অন্য পাশে আর একটা আবরণ থাকে, সেটাকে বলা হয় হচ্ছে প্যারেন্থিজম। তাহলে ছিদ্র সহ পোর সহ সেপ্টামটাকে এবং ওই যে ওপেনিং এবং ইনক্লুডিং যে তোমার মেমব্রেনটা থাকে, এই তিনটা মিলে বলা হয় ডলিপোর সেপ্টাম প্যারেন্থিজম। আমরা ডলিপোর সেপ্টামটা আমরা আবার পড়াবো, কারণ এটা কোশ্চেনে আসে প্রায়। ক্লিয়ার? হ্যালো? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। জি স্যার। আর একটু লাউডলি বলতে হবে, তো কথা বুঝি না তোমাদের। The septal pore is well developed. The septal pore, এই যে সেপ্টেশনের ভিতরে যে পোরটা থাকে এটা very well developed, এটা যে বন্ধ হয়ে যাবে এরকম না। In the life cycle of Basidiomycota, 3 types of mycelia are encountered. আমরা এর আগে দেখছিলাম যে অ্যাস্টোমাইকোটাতে এক ধরনের মাইসিলিয়াম থাকে, কিন্তু এই ফাঙ্গাসের ক্ষেত্রে 3 ধরনের মাইসিলিয়াম থাকে। এটা একটা তোমার হচ্ছে বড় কোশ্চেন হিসেবে আমরা দেই। Mention the different, describe the different types of mycelia exist or present in Basidiomycota fungi. 3 ধরনের থাকে, একটা হচ্ছে প্রাইমারি মাইসিলিয়া বলে, আর একটা বলে সেকেন্ডারি মাইসিলিয়া, আর একটা হচ্ছে তোমার থার্ড হচ্ছে টারশিয়ারি মাইসিলিয়াম। এই 3 ধরনের মাইসিলিয়া তোমার মাইসিলিয়া গুলো থাকে তোমার ব্যাসিডিওমাইকোটা ফাঙ্গাসে। প্রাইমারি মাইসিলিয়া, নরমাল যে মাইসিলিয়াটা সেটা হচ্ছে যে ইনজেনারেলি একটা হাইফা মনোকাইটিক সেল, একটা হাইফা থাকবে, একটা মনোকাইটিক সেল থাকবে, হাইফার যে সেপ্টেশন, সেপ্টেড যে
হাইফার মধ্যে যে সেপারেশন থাকে, দুইটা সেপারেশনের মাঝখানে যে সেলটা একটা নিউক্লিয়াস কন্টেইন করে। ঠিক আছে, সেটা ইন জেনারেল নরমাল যে আমরা হাইফাটা ড্রয়িং করি তার ভিতরে যে একটা নিউক্লিয়াস দিই সেটা হচ্ছে মনোকাইটিক সেল। অরিজিনেটেড ফ্রম ব্যাসিডিস্পোর, অর্থাৎ ব্যাসিডিস্পোরটা জার্মিনেট করে নরমাল যে তোমার হচ্ছে হাইফাটা ডেভেলপ করে ইউনি নিউক্লিয়াস বিশিষ্ট অথবা মনো নিউক্লিয়াস বিশিষ্ট যে নিউক্লিয়াস বিশিষ্ট হাইফাটা থাকে সেটাই হচ্ছে তোমার প্রাইমারি মাইসিলিয়াম। শর্ট লাইফ সাইকেল মানে হচ্ছে এটা লাইফ সাইকেল বেশি সময় এক্সিস্ট করে না, অথবা এটা কনভার্ট হয়ে যায় প্রাইমারি বা সেকেন্ডারি মাইসিলিয়াম পরবর্তীতে। এই ফাঙ্গাসে বলছিলাম মাইসিলিয়াম বা হাইফাতে একটা বিশেষ কানেকশন থাকে যেটাকে বলে ক্লাম্প কানেকশন, কিন্তু প্রাইমারি মাইসিলিয়াতে ক্লাম্প কানেকশন থাকে না। ক্যান কজ মাইনর ইনফেকশন, এবং এই ফাঙ্গাস এই হাইফা দ্বারা যদি ইনফেকশন হয় হিউম্যান বডি হোক অথবা প্লান্ট বডিতে হলে ইনফেকশনটা অতটা বেশি হার্মফুল হয় না বা খুব বেশি হয় না, সিভিয়ার হয় না। ইট ক্যান কজ মাইনর ইনফেকশন। পরীক্ষার মধ্যে ছবি দিয়ে দিতে হবে এখানে। হ্যাঁ, তোমরা একটা খাতা আগের গত বছর যারা এখন 3 টু পড়ো ওদের একটা খাতা তোমরা একটু ট্রাই করো কালেক্ট করার জন্য, অথবা আমি যদি শীট দিয়ে দিই শীটের মধ্যে আমি ড্রয়িং করে দিয়ে দেবো। টাইপস অফ মাইসিলিয়ার আমরা হচ্ছে সেকেন্ডারি মাইসিলিয়া। সেকেন্ডারি হাত উঠাইছো কে বলো? এই কি হাত উঠাইছে? আহসান 335। হ্যালো স্যার, ভুল করে হয়তো তুলে ফেলছিল। ভুল করে কেউ হাত তুলতে ওখানে যাইতে হয়, যাওয়ার পর একটা ক্লিক করতে হয়, তারপর এখানে হাত তুলতে হয়। স্যার মেবি ভুলে উঠে গেছে স্যার। আচ্ছা, হাত কি আর কি ঘুমায় উঠে বলছো? ওই মেসেজ দিয়েছেন স্যার যে মানে ভুল করে উঠে গেছে স্যার। তাহলে আমরা চলে যাই হচ্ছে যে সেকেন্ডারি মাইসিলিয়ামে। সেকেন্ডারি মাইসিলিয়াম হচ্ছে তোমার হাইফা ডাইক্যারিওটিক সেলস। আগেটা ছিল প্রাইমারিতে হাইফা বা মাইসিলিয়াম, হাইফা গুলো হচ্ছে মনোকাইটিক, এটা হাইফা ডাইক্যারিওটিক সেলস। আচ্ছা, প্রাইমারি মাইসিলিয়া থেকে হাইফা অরিজিনেটেড হয় তোমার ব্যাসিডি স্পোর থেকে, জাস্ট স্পোর জার্মিনেট করবে দেন হাইফা ডেভেলপ করবে, সেটা হচ্ছে মনোকাইটিক হাইফা আর মনোকাইটিক মাইসিলিয়াম বা প্রাইমারি মাইসিলিয়াম। আর সেকেন্ডারি মাইসিলিয়ামটা হয় প্রাইমারি মাইসিলিয়াম থেকে, অরিজিনেটেড ফ্রম প্রাইমারি মাইসিলিয়াম। এর জন্য প্রাইমারি মাইসিলিয়ামটা বেশি সময় ডিউরেশনটা কম, লাইফ ডিউরেশন কম। সেকেন্ডারি মাইসিলিয়ামে ক্লাম্প কানেকশন থাকে, আমরা যেটা বললাম যে ক্লাম্প কানেকশন থাকে এই ফাঙ্গাসের একটা বৈশিষ্ট্য, এবং এই ক্লাম্প কানেকশনটা থাকে সেকেন্ডারি মাইসিলিয়ামে। ওকে, লং লিভড অর্থাৎ লাইফ ডিউরেশন বেশি, ক্যান কজ সিভিয়ার ইনফেকশন, এবং এই ফাঙ্গাসটা যে ইনফেকশনটা করে সেটা হচ্ছে সিভিয়ার ইনফেকশন। এই ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার, কানেকশনটা স্যার একটু বলেন। ক্লাম্প কানেকশন বলবো। ক্লাম্প কানেকশন হচ্ছে আমি তোমাকে বললাম এই হাইফাতে মনে করো যে তোমার যে দরজার সাথে একটা ক্লাম্প থাকে, এতটুকু বুঝো। আমরা ক্লাম্প কানেকশনে আসবো পরে, তখন আমরা ডিটেইলস বলবো, ঠিক আছে? তবে এই মাইসিলিয়ামে মনে রাখো এতটুকু যে এখানে ক্লাম্প কানেকশন থাকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, দেন তোমার হচ্ছে যে কজ সিভিয়ার ইনফেকশন এবং লং লিভড, লাইফ ডিউরেশন বেশি, এবং হচ্ছে তোমার সিভিয়ার ইনফেকশন থাকে। ক্লিয়ার? কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। টারশিয়ারি মাইসিলিয়াম। টারশিয়ারি মাইসিলিয়াম হচ্ছে, এটা আমরা বলছিলাম প্রাইমারি মাইসিলিয়ামটা হচ্ছে মনোকাইটিক, আর সেকেন্ডারি মাইসিলিয়াম হচ্ছে ডাইক্যারিওটিক, আর হচ্ছে টারশিয়ারি মাইসিলিয়ামটা হচ্ছে তোমার এটা মনো এবং ডাইক্যারিওটিক সেল মিলে একটা মাইসিলিয়াম ডেভেলপ করে, সেটা হচ্ছে টারশিয়ারি মাইসিলিয়াম। এই জন্য এটাকে বলা হয় মনো এবং হাইফা, মনো এবং ডাইক্যারিওটিক। অর্থাৎ যে মনোকাইটিক হাইফা এবং ডাইক্যারিওটিক হাইফা, দ্যাট মিন্স প্রাইমারি এবং সেকেন্ডারি মাইসিলিয়াম তোমার হচ্ছে কম্বাইন্ড হয়ে
যে মাইসিলিয়ামটা ডেভেলপ করে সেটাই হচ্ছে টার্সিয়ারি মাইসিলিয়াম। এজন্য বলছে হাইফা মনোকারিওটিক এন্ড ডাইকারিওটিক সেলস। তারপরে তোমার হচ্ছে সেকেন্ডারি কম্পোস্ট বাই প্রাইমারি এন্ড সেকেন্ডারি মাইসিলিয়াম। এটাকে আমরা বলছিলাম মনোকারিওটিকে হচ্ছে যে এটা হচ্ছে ডেভেলপ করে ব্যাসিডি স্পোর থেকে, আর হচ্ছে সেকেন্ডারি মাইসিলিয়াম বলছিলাম যে প্রাইমারি মাইসিলিয়াম থেকে ডেভেলপ করে, আর এটা ডেভেলপ হয় বাই দি কম্পোজিশন অফ প্রাইমারি এন্ড সেকেন্ডারি মাইসিলিয়াম, অর্থাৎ দুইটা মাইসিলিয়া কম্বাইন্ড হয়ে হচ্ছে টারশিয়ারি মাইসিলিয়া ডেভেলপ করে। এজন্য এটা হচ্ছে মনোকারিওটিক এবং ডাইকারিওটিক দুইটাই থাকবে। এবং বলছে যে প্রেজেন্ট ইন ব্যাসিডিও কার্ভ, অর্থাৎ ব্যাসিডিও মনে আছে অ্যাসকো কার্ভ? জি স্যার। অ্যাসকো কার্ভ হচ্ছে সেক্সুয়াল ফুডিং বডি প্রোডিউসড sexual fooding body produced by Ascomycota fungi is termed as ascocarp. Very much similarly, sexual fooding body produced by Basidiomycota fungi is termed as Basidiomycota fungi. ঠিক আছে, এই যে ব্যাসিডিওকার্প তোমার হচ্ছে ব্যাসিডিওকার্পের মধ্যেই তারা প্রাইমারি এবং সেকেন্ডারি মাইসিলিয়াম থাকে, মনোকারিওটিক এবং সেকেন্ডারি ডাইকারিওটিক মাইসিলিয়াম থাকে। এই জন্য বলছি যে প্রেজেন্ট ইন ব্যাসিডিওকার্প, অর্থাৎ ব্যাসিডিওকার্পের মধ্যে টার্সিয়া মাইসিলিয়ামটা থাকে। আর টার্সিয়া মাইসিলিয়াটা কি মনোকারিওটিক এবং ডাইকারিওটিক কন্ডিশন থাকে, মনোকারিওটিক প্রাইমারি এবং সেকেন্ডারি মাইসিলিয়াম মিলে তৈরি হয়। এবং এই জন্যই বলছে যে এইটার যে তোমার হচ্ছে ফুডিং বডি যে ব্যাসিডিওকার্প, এই ব্যাসিডিওকার্পটা হচ্ছে প্রাইমারি টার্সিয়ারি মাইসিলিয়াম, দ্যাট মিন্স প্রাইমারি এবং সেকেন্ডারি মাইসিলিয়াম দিয়ে তৈরি। লং লিভড এবং ওভারউইন্টার। ওভারউইন্টার কথাটা কি মনে আছে? ওভারউইন্টার কিন্তু বলছিলাম, স্ক্লোরেশিয়া পড়াইছিলাম না, মনে নাই? জি স্যার। স্ক্লোরেশিয়া হচ্ছে যে রেস্টিং, হ্যাঁ রেস্টিং স্ট্রাকচার বলি অথবা ওভারউইন্টারিং স্ট্রাকচার বলি। এই রেস্টিং স্ট্রাকচার বা ওভারউইন্টারিং স্ট্রাকচারটার কাজ হচ্ছে যে তারা হচ্ছে এই ফাঙ্গাসটার যখন লাইফ সাইকেলে তাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য খাদ্যের অভাব হবে এবং টেম্পারেচার তাদের ফেভারে থাকবে না, উইন্ড তাদের ফেভারে থাকবে না, হিউমিডিটি তাদের ফেভারে থাকবে না, তখন তারা একটা নিজেদেরকে গুটায় নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ নিজেদেরকে এমন একটা স্ট্রাকচারে ডেভেলপ করে যে স্ট্রাকচারের মধ্যে তাদের হচ্ছে যে ওই যে আনফেভারেবল পিরিয়ডটা, ওয়েদার পিরিয়ডটা হোক অথবা খাদ্যের শর্টেজটা হোক, সে আনফেভারেবল পিরিয়ডটা তারা ওভারকাম করতে পারে। এই ধরনের স্ট্রাকচারটাকে বলা হয় রেস্টিং স্ট্রাকচার, অনেক ক্ষেত্রে বলা হয় ওভারউইন্টারিং স্ট্রাকচার। আর এই ফাঙ্গাসটার ক্ষেত্রে ব্যাসিডিওমাইকোটার যে ব্যাসিডিওকার্প সেটা ওভারউইন্টারিং স্ট্রাকচার হিসেবে কাজ করে এবং এই ব্যাসিডিওকার্প ডেভেলপ করে তারা হচ্ছে তোমার হচ্ছে আনফেভারেবল পিরিয়ডটাকে তারা তোমার হচ্ছে ওভারকাম করে। অনেক সময় বলে যে ডরমেন্ট স্ট্রাকচার বলতে পারে, রেস্টিং স্ট্রাকচার অথবা ওভারউইন্টারিং স্ট্রাকচার অথবা ডরমেন্ট স্ট্রাকচার, অর্থাৎ ডরমেন্ট অবস্থায় থাকে। আবার যখন তারা সিজন আসবে তাদের গ্রোথের জন্য এনভায়রনমেন্ট পাবে, তোমার হচ্ছে ফেভারেবল কন্ডিশন পাবে, টেম্পারেচার পাবে, তখন আবার নতুন করে তারা জার্মিনেট করবে, মাল্টিপ্লিকেশন শুরু করবে, হোস্টকে ইনফেক্ট করবে লাইকলি। ডলিপোর সেপ্টাম, ঠিক আছে, বলছিলাম না তোমাদের যে এই ফাঙ্গাসে তোমার হচ্ছে যে হাইফাতে একটা বিশেষ ধরনের তোমার পোর থাকে যাকে বলা হয় ডলিপোর, আর ডলিপোর সহ সেপ্টেশনটাকে বলা হয় ডলিপোর সেপ্টাম। আর এই সেপ্টেশনের যে ডলিপোর ছিদ্র দুই পাশে যেতে ওপেনিং এবং ক্লোজ করার জন্য তাদের একটা মেমব্রেন থাকে যাকে বলা হয় প্যারেনথিজম। তাহলে সবকিছু মিলে বলা হয় ডলিপোর সেপ্টাম উইথ প্যারেনথিজম। ডলিপোরটা তোমার হচ্ছে তোমার শর্ট নোট বা কোশ্চেন যেভাবেই হোক আসে। এখন এটা যদি আমি বলি ডলিপোরটার যে ডেফিনেশনটা বলি যে স্পেশালাইজড টাইপ অফ পোর ক্যান অকার ইন সেপ্টা অফ ব্যাসিডিওমাইকোটা ফাঞ্জাই ইজ টার্মড অ্যাজ ডলিপোর সেপ্টাম। অথবা একটা বিশেষ ধরনের সেপ্টাম ডেভেলপ করে, কোথায় ডেভেলপ করে? উইদিন দি সেপ্টেশন অফ ব্যাসিডিওমাইকোটা ফাঞ্জাই। এবং এই যে সেপ্টেশনটা স্পেশাল টাইপ উইদিন দি পোর উইদিন দি সেপ্টেশন of Basidiomycota fungi, এই যে স্পেশাল টাইপ অফ পোর which develop within the septum of Basidiomycota fungi, এই যে একটা সেপ্টেশনের মধ্যে একটা পোর ডেভেলপ হয় এবং এই পোরটা তো কিন্তু ওয়েল ডেভেলপ, যে এখন আছে পরে নাই এরকম না। এই ওয়েল ডেভেলপ পোরটা যেটা Basidiomycota সেপ্টেশনের মধ্যে ডেভেলপ থাকে তাকে বলা হয় ডলিপোর সেপ্টাম। The special pore is well developed. The septal pore, septation মধ্যে যে পোর থাকে তাকে বলা হয় septal pore বা ডলিপোর। এই ডলিপোরটা বা septal pore is well developed. ডলিপোর septum composed of তার চারটা পার্ট থাকে। একটা হচ্ছে স্মল ওপেনিং থাকে,
সেপ্টাল প্লেট থাকে, সেপ্টাল সোয়েলিং থাকে এবং প্যারেনথিজম থাকে। এই চারটা পার্ট থাকে। এখানে একটা ডলিপোর সেপ্টাম আমি বললাম, সেপ্টাল প্লেট, এগুলো হচ্ছে প্লেট, সেপ্টাল পোর এটা থাকে, এই পাশে প্যারেনথিজম থাকে। মানে এটা হচ্ছে তোমার অণুবীক্ষণ যন্ত্রের এরা ছবিটা তোলা আর কি। তাহলে কি কাজ করে? The pore allows cytoplasmic movement but prevent nucleus movement migration from one compartment to the next. তুমি যদি একটা হাইফা জাস্ট কল্পনা করো যে একটা হাইফাতে 3টা কম্পার্টমেন্ট আছে, 3টা কম্পার্টমেন্টে 3টা নিউক্লিয়াস আছে এবং সাইটোপ্লাজমিক যে ম্যাটেরিয়াল সেগুলো আছে। এখন এই ফাঙ্গাসটা যেটা করে যে এই ডলিপোরের মাধ্যমে শুধুমাত্র সাইটোপ্লাজমিক মুভমেন্ট একটা সেলের একটা হাইফার একটা কম্পার্টমেন্ট থেকে তার নাইবারিং কম্পার্টমেন্টে মাইগ্রেট করতে পারে, কিন্তু এই যে ডলিপোরটা সেটা কিন্তু নিউক্লিয়ার মাইগ্রেশনটাকে এটা কিন্তু অ্যালাউ করে না। অর্থাৎ পোরের মধ্যে দিয়ে শুধুমাত্র একটা কম্পার্টমেন্ট থেকে নাইবারিং কম্পার্টমেন্টে যে কম্পার্টমেন্ট গুলোর ভিতরে যে সাইটোপ্লাজমিক মেমব্রেন, সাইটোপ্লাজমিক যে এলিমেন্টস গুলো আছে শুধু সেগুলো যাবে, আর রেদার দেন তোমার হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ নিউক্লিয়াসের মাইগ্রেশনটাকে তারা বাধাগ্রস্ত করে, শুধুমাত্র সাইটোপ্লাজমিক যে অন্যান্য অর্গান বা অন্যান্য যে সেল কম্পোনেন্ট আছে সেগুলো যেতে পারে। এটাই হচ্ছে কাজ। যদি আরো ভালো করে যদি দিতে যাও তাহলে এইভাবে এখানে ডেফিনিশনটা আরো সুন্দর করে দেওয়া আছে, বলা আছে the septum flourishes up in the middle of the hypha to form a barrel shaped pore. অর্থাৎ হাইফার কোথায় মিডল, মানে সবগুলো যে সেপ্টেশনের মধ্যে যে পোর থাকে এরকম না, একটা হাইফার মোস্টলি মিডল যে সেপ্টেশন থাকে ওইখানেই একটা ব্যারেল শেপ পোর ডেভেলপ করে যাকে বলা হয় ডলিপোর। both the open ends the pore are covered by a double membrane, pore double membrane। অর্থাৎ যে পোরের তো দুইটা ওপেন, একটা রাইটে অথবা লেফটে, দুইটা তোমার ওপেন এন্ড থাকে। both the open ends of the pore are covered by a double membrane pore cap called parenthysm। ওই যে বললাম যে পোরটা যে দুই পাশে দুইটা তোমার মেমব্রেন থাকে, এই ডাবল মেমব্রেন পোর ক্যাপটাকেই বলা হয় প্যারেনথিজম। তাহলে কমপ্লিট নেম হইলো কি বলা হয়? দি ডলিপোর সেপ্টাম। যদি আমরা যদি কমপ্লিট নামটা যদি বলতে চাই সেক্ষেত্রে এটা হবে তোমার the complete name for the septum is ডলিপোর প্যারেনথিজম septum। অর্থাৎ পোর থাকে, সে পোরটাকে ডলিপোর বলে, আর হচ্ছে পোর ক্যাপটাকে বলা হয় প্যারেনথিজম, আর সেপ্টেশন মিলে বলা হয় ডলিপোর প্যারেনথিজম septum। It has been found that the dolipore septa of the monokaryotic and dikaryotic hypha are not similar। এবং বলা হয়েছে যে নরমালি এটা হচ্ছে যে আমরা জানি যে এই ডলিপোর সেপ্টামটা হাইফাতে পাওয়া যায়, মাইসিলিয়াতে পাওয়া যায় ইন কেস অফ ব্যাসিডিওমাইকোটাতে, কিন্তু মনোক্যারিওটিক এবং ডাইক্যারিওটিক যে হাইফা দুইটাতেই ডলিপোর পাওয়া যায়, কিন্তু দে আর নট সিমিলার লুক লাইক, অথবা তোমার স্ট্রাকচারের দিক দিয়েও একটু ডিফারেন্ট আছে। এতটুকু লিখলেই হবে, ড্রয়িং করে একটু লেভেলিং করে দিতে হবে। ব্যাসিডিয়াম, আমরা কিন্তু প্রথমেই বলছিলাম যে ব্যাসিডিয়ামটি হচ্ছে এই ফাঙ্গাসের তোমার হচ্ছে মেইন আইডেন্টিফাইং ক্যারেক্টার, যার মাধ্যমে এই ফাঙ্গাসটাকে ডিস্টিংগুইশ করা হয় অন্য ফাঙ্গাস থেকে। তাহলে ব্যাসিডিয়াম আমরা শর্ট নোট বা কোশ্চেন যদি আসে তাহলে লিখতে হবে a typical basidium is unicellular, normally septation থাকে না, যদি সেপ্টেশন থাকে তাহলে বলা ফ্রাগমোব্যাসিডিয়াম বলবে, কিন্তু নরমালি ইউনিসেলুলার হয়, অ্যাসেপ্টেড হয়। ক্লাব শেপ স্ট্রাকচার বর্ন টার্মিনালি অন ডাইক্যারিওটিক হাইফা। এই যে আমরা বললাম যে সেকেন্ডারি মাইসিলিয়াম, এই ডাইক্যারিওটিক হাইফা বা ডাইক্যারিওটিক মাইসিলিয়াম, এই মাইসিলিয়ামের মাথায় এই ব্যাসিডিয়ামটা ডেভেলপ করে। যদি বোর্ডে ক্লাস নেওয়া যেত তাহলে ড্রয়িং করে আরো ক্লিয়ারলি বোঝানো যেত। খালি মনে করো ডাইক্যারিওটিক একটা সেল আমরা যেটা দেখাইছিলাম, মনে করো ওই অ্যাস্টোজেনাস হাইফার মতন যে ডাইক্যারিওটিক একটা সেল, এই ডাইক্যারিওটিক হাইফার মাথায় একটা ক্লাব শেপ স্ট্রাকচার ডেভেলপ করে, এবং এটাই হচ্ছে ব্যাসিডিয়াম স্পোর। এর আগে ছিল অ্যাস্টিস্পোর, কয়টা ছিল? 8টা, 4টা ব্যাসিডিস্পোর থাকে। দুই ধরনের ব্যাসিডিয়াম আছে, হলো ব্যাসিডিয়াম আর ফ্রাগমোব্যাসিডিয়াম। যে সকল ব্যাসিডিয়ামের গুলো ইউনিসেলুলার নট সেগমেন্টেড সেটা হচ্ছে হলো ব্যাসিডিয়াম। ইমেল তোরটা দেই। যে সকল ব্যাসিডিয়াম গুলো তোমার সেগমেন্টেশন নাই এবং তাদেরকে বলা হয় তোমার হচ্ছে সেগুলো হলো ব্যাসিডিয়াম। আর দেয়ার আর ব্যাসিডিয়া হুইচ আর সেপ্টেড, ট্রান্সভার্সলি হতে পারে, ভার্টিক্যালি সেপ্টেড হতে পারে। দিস ব্যাসিডিয়াম আর ফ্রাগমোব্যাসিডিয়াম।
অথবা সেপ্টেড ব্যাসিডিয়াম। আচ্ছা, ব্যাসিডিয়াম is the site of sexual reproduction, that is karyogamy and meiosis, resulting in the formation of 4 haploid nuclei. আমরা কিন্তু প্রথমেই বলছিলাম যে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স পড়ার সময় ব্যাসিডিয়ামটা হচ্ছে একটা প্লেস যেখানে কারিওগ্যামি এবং মায়োসিস হয়, মনে আছে? জি স্যার। হ্যাঁ, এই যে তোমার ব্যাসিডিয়াম, এই ব্যাসিডিয়ামের ভিতরেই এটা হচ্ছে যে নিউক্লিয়াস থাকবে, এটার ভিতরে তোমার এটা যখন সোমাটোগ্যামি হবে, দুইটা নিউক্লিয়াস ফিউজড হবে, এটার মধ্যে দুইটা নিউক্লিয়াস চলে আসবে, নিউক্লিয়াস চলে আসে এটা দুইটা ফিউজ হয়ে ক্যারিওগ্যামি হবে এবং ফিউজ হওয়ার পরে ফলো করবে মিয়োসিস হবে, মিয়োসিসের মাধ্যমে নিউক্লিয়াস থেকে 4টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস হবে এবং 4টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থেকে 4টা হ্যাপ্লয়েড স্পর ডেভেলপ করবে, যেগুলো ব্যাসিডিয়ামের মাথায় স্টেরিক ম্যাটার মাধ্যমে থাকে। এজন্য বলছে ব্যাসিডিয়াম ইজ দি সাইট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, দ্যাট ইজ ক্যারিওগ্যামি এবং মায়োসিস, রেজাল্টিং ইন দি ফরমেশন অফ 4 হ্যাপ্লয়েড। অর্থাৎ দি ব্যাসিডিয়াম একটা অংশ যার মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে হয়? ক্যারিওগ্যামি এবং মায়োসিস হয়, এবং ক্যারিওগ্যামি এবং মায়োসিসের রেজাল্ট স্বরূপ কি হয়? 4টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ডেভেলপ করে। আচ্ছা, এই ফাঙ্গাসটাকে বলছি যে এই গ্রুপের ফাঙ্গাস কি ধরনের ফাঙ্গাস থাকে? আমরা প্রথমেই বলছি জেনারেল ক্যারেক্টারিস্টিক্স তোমার হচ্ছে মাশরুম ফাঙ্গাস থাকে, টোরিস্টল ফাঙ্গাস থাকে, তারপর বার্ড নেস্ট ফাঙ্গাস থাকে, তারপর অনেক অর্নামেন্টাল আরো যে ফাঙ্গাস গুলো থাকে। তার সাথে আমরা 2 ধরনের ফাঙ্গাস আছে যেগুলো প্লান্ট বডিতে তোমার ডিজিজ করে, সেগুলো হচ্ছে রাস্ট এবং স্মার্ট ফাঙ্গাস। এটা আবার একটু ডিফারেন্ট আছে, বলছে যে ইন রাস্ট এন্ড স্মার্ট ফাঙ্গাস however the bacteria develop from a special thick wall is resting spore formed by the dikaryotic hypha called the telio or telispore. রাস্ট এবং ফাঙ্গাসের ক্ষেত্রে নরমালি এই ফাঙ্গাসটার ক্ষেত্রে ব্যাসিডিয়ামটা ডাইক্যারিওটিক হাইফার মাথায় তৈরি হয়, কিন্তু রাস্ট এবং স্মার্ট ফাঙ্গাসের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। সেটা হলো রাস্ট এবং স্মার্ট ফাঙ্গাসের ডাইক্যারিওটিক হাইফার মাথায় একটা স্পোর ডেভেলপ করবে, থিক ওয়াল স্পোর, যাকে বলা হয় টেলিস্পোর। এই টেলিস্পোর থেকে ব্যাসিডি স্পোর তোমার ডেভেলপ করে, ঠিক আছে? নরমালি যেটা হচ্ছে মনে করো যে অ্যাস্ট্রোজেনাস হাইফাতে তোমরা যে অ্যাস্ট্রোজেনাস হাইফাতে একটা ডাইক্যারিওটিক হাইফা দেখছো, বা এখানে আমরা যেটা বলছি যে সেকেন্ডারি মাইসিলিয়াম বা ডাইক্যারিওটিক হাইফা, এই ডাইক্যারিওটিক হাইফার মাথাটা একটু স্থিত হয়ে তোমার ব্যাসিডিয়াম ডেভেলপ করে এবং ব্যাসিডিয়ামের মাথায় ব্যাসিডি স্পোর ডেভেলপ করে। এটা হচ্ছে মাশরুম, তারপর টোরিস্টল ফাঙ্গাস, বার্ড নেস্ট ফাঞ্জাই বা অন্য যেগুলো আছে তোমার অর্নামেন্টাল বা তোমার এডিওল ফাঙ্গাস, সবার ক্ষেত্রে একই রকম, কিন্তু একটু ব্যতিক্রম হচ্ছে রাস্ট এবং স্মার্ট ফাঙ্গাসের। সেখানে হচ্ছে যে তোমার ডাইক্যারিওটিক হাইফা থেকে তোমার ব্যাসিডিয়ামটা ডেভেলপ ডাইরেক্টলি করে না, এই ডাইক্যারিওটিক হাইফার মাথায় একটা তোমার স্পোর ডেভেলপ করে, থিক ওয়াল স্পোর, যেগুলো বলা হয় টেলিস্পোর। এই টেলিস্পোর থেকে আবার ব্যাসিডিয়াম ডেভেলপ করে। এতটুকু বুঝলে হবে, আর বোঝা লাগবে না, বুঝছো? মাঝখানে আরেকটা স্টেজ আছে। ইন জেনারেলি ব্যাসিডিয়ামটা হচ্ছে ডাইক্যারিওটিক হাইফার মাথায় হবে, কিন্তু রাস্ট এবং স্মার্ট ফাঙ্গাসের ডাইক্যারিওটিক হাইফা থেকে ডাইরেক্ট ব্যাসিডিয়াম হয় না, তার মাঝে একটা স্পেশাল থিক লাইক স্ট্রাকচার ডেভেলপ করে, যাকে বলা হয় টেলিস্পোর। এই টেলিস্পোর থেকে ব্যাসিডিয়াম ডেভেলপ করে, বুঝছো? জি স্যার। ক্লাম কানেকশন আজকে আর পড়াবো না, ক্লাম কানেকশন নেক্সট ক্লাসে পড়াবো। এই দেখো ক্লাম কানেকশন, দেখছো?